আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ডিজিটাল ডিভাইস 3.2 এর। আজকে আমি তোমাদের যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে তোমার হচ্ছে সার্কিট থেকে কিভাবে তোমাদের সার্কিট থেকে লাইন পায়, বাতি জ্বলে, সার্কিট থেকে সত্যক শ্রেণী কিভাবে অফ এবং অন হয় সেটা আজকে তোমাদের দেখাবো। এই ক্লাসটি করলে আমি 100% নিশ্চিত দিই তোমাদের আস্তে আস্তে তোমার এন্ড গেট অর গেট, আমাদের যে 7টা গেট আছে 7টা গেটের প্রথমটা আমরা যদি বলি অর বা এন্ড বা নট, তুমি যেটা আগে দাও, তাহলে আমি আজকে এন্ড গেটে তোমাদের পরিচয়টা দেখাবো। দেখো এন্ড গেট, এন্ড ক্লাসটি অবশ্যই তোমরা দেখো, তাহলে এই এন্ড গেট সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, সবাই এন্ড গেট সম্পর্কে পারবা। এন্ড গেট, এন্ড গেট, হ্যাঁ, এই এন্ড গেটটা আমরা কি করব প্রথমে। দেখো এন্ড গেটটা দেখতে কেমন তোমরাও জানো, আমি বিগত ক্লাসে করাইছি, মানে পিছনের ক্লাসে করাইছি, যারা না দেখছো তারা অবশ্যই দেখে নেবে। দেখো একটা ক্লাস বাদ দিয়ে আর একটা ক্লাস কিন্তু তোমরা অবশ্যই বুঝবো না, প্রত্যেকটা ক্লাস তোমাদের ধারাবাহিক আকার পিছন থেকে দেখতে হবে, মানে প্লে লিস্টে গিয়ে প্রথমে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অনুযায়ী তোমাদের ক্লাসগুলো যদি দেখো, তাহলে এই ডিজিটাল ডিভাইস তার কাছে পানির মতো সহজ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। দেখো তাহলে এখানে কি দেখি, আমি একটা এন্ড গেট আঁকি। দেখো এন্ড গেট, এই এন্ড গেট আঁকলাম। এন্ড গেটের দুইটা ইনপুট দিলাম, একটা দিলাম এ আর একটা দিলাম বি। দেখো এইটা এ আর বি, তাহলে আমাদের জেড সমান হবে কি বলতো, এ ইন্টু বি। এটা তো আমরা আগে পিছনের ক্লাসে আমরা এটা জানি, তাই না? এখন এইটা থেকে আমাদের একটা একটা সার্কিট বানাতে হবে। সার্কিটটা মানে কি, কিভাবে তোমার ওই যে সার্কিটটা কাকে বলে, যেমন বিদ্যুতের লাইন কিভাবে যায় কিভাবে আসে, সেই রকম একটা সার্কিট বানাবো। দেখো তাহলে আমরা যদি এইভাবে বানাই, দেখো এইটারে এইটারে দাও, হ্যাঁ, এইটারে এই 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 দাও, তাহলে এইখানে হচ্ছে হলো যে তোমার প্লাস, এইটা হচ্ছে হলো যে তোমার মাইনাস। খেয়াল করো, এখন এইটার সুইচটা থাকে কিভাবে, এইটার সুইচটা থাকে এইভাবে, দেখো এইভাবে থাকে এটার, এই যে এ আর বি, এ আর বি মানে কি দুইটা সুইচ এখানে, হ্যাঁ। তাহলে এইখানে আমাদের এইখানে থাকবে এরকম, এইখানে হচ্ছে এরকম। তাহলে আমি এইখানে দিলাম কি, দেখো এইখানে একটা বাতি দেই, এই বাতিটা দিলে দেখো বাতি, এই হচ্ছে একটা বাতি দিলাম, ঠিক আছে। তাহলে তোমার এই হচ্ছে যে প্লাস, এই হচ্ছে মাইনাস। তাহলে আমার এইটা ধরো হচ্ছে হলো যে এ, সুইচ নাম্বার এ, এইটা হচ্ছে সুইচ নাম্বার বি। খেয়াল করো, এইটা হচ্ছে সুইচ নাম্বার এ, এইটা হচ্ছে সুইচ নাম্বার বি। এর তার আগে তোমাদের একটা সূত্র জানতে হবে, তোমরা 9-10 একটা সূত্র জানছো, সেটা হচ্ছে টুর পাওয়ার এন। খেয়াল করো, এই টুর পাওয়ার এন যদি তোমাদের এইখানে ইনপুট দুইটা থাকে, ভালো কইরা বুঝছো, ব্যাককল ছেলেমেয়েরা একটু ভালো করে বুঝছো, হ্যাঁ। খালি এদিক ওদিকে তাকাও, ভালো করে ক্লাস করো না, স্যারের কাছে পড়ো না, তারপরে তোমরা আইসিটি তে ফেল করো। আইসিটি কিন্তু মুখস্থ করার কোনো সাবজেক্ট নাই, আইসিটি বুঝতে হবে, বুঝা বুঝা অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই জন্য তোমরা কি করবা, এই যে পাওয়ার হচ্ছে যে টুরপুর এন, তাহলে টুরপুর এন হইলে তোমার ইনপুট আছে কয়টা, ইনপুট আছে দুইটা, তাহলে দুইটা থাকলে তুমি এটার পাওয়ার উপর দিবা দুই, দুই দুগুণী কত, চার। যদি এখানে হয় ইনপুট হয় এবিসি, তাহলে পাওয়ার হবে থ্রি, হইবে কত, আট। যদি এখানে হয় চারটা, তাহলে পাওয়ার হবে কত, ফোর, তার মানে কি হইব 16টা। তাহলে আমি এখানে দুইটা দিছি, টুরবো পাওয়ার হচ্ছে যে ফোর। তাহলে আমাদের এখানে তোমাদের সার্কিটটা এখানে কি সত্যক শ্রেণীটা একটু আইকা দেখাই। দেখো সত্যক শ্রেণীটা তোমরা অনেকেই আমার কাছে যারা পড়ো তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টে পারো, আর অনেকেই পারো না, তারা অবশ্যই ক্লাসগুলো দেখতেই হবে বাধ্যতামূলক। তাহলে আমি এখানে দিলাম এইটা, দেখো এটা দিলাম ইনপুট, এটা দিলাম ইনপুট, এটা দিলাম আউটপুট, আউটপুট। খেয়াল করো, এখন তোমার এইটা হচ্ছে জেড, তাহলে আমি এখানে দেখো এইটারে দাগ দিয়ে দেই। এইটা তোমার আছে কয়টা বলো তো, এ আর বি কয়টা আছে, ঘর আছে, সংখ্যা আছে দুইটা, তাহলে আমি এখানে দিলাম এ, এইখানে দিলাম এ আর এখানে দিলাম বি, ভালো করে বুঝছো। আর এখানে আছে জেড, এই যে দেখো জেড সমান কি দিবা এখানে, এ ইন্টু বি, এইটুকু এই লিখলাম। এইটা হচ্ছে হলো যে কি বলতো, এটার বলে সত্যক শ্রেণী, এটার বলে সার্কিট। এখন তুমি একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবো, যদি এ আর বি হয়, দুইটা সংখ্যা হয়, তার ঘর হবে কয়টা, চারটা। মনে রাখবা, এই যে এখানে কয়টা ঘর রাখবা, এখানে হচ্ছে কত, 2 পাওয়ার 4, মানে কি চারটা ঘর। তাহলে তোমার এখানে চারটা ঘর হবে এদিকে, এই যে দেখো এই যে এদিকে, এই যে এই যে দুই,
আর এ হচ্ছে 2, তার মানে কি 1 2 3 4। এখানে হয়েছিল কত, এখানে এ আর বি, তার মানে 2 এর উপর 2, তার 2 দুগুণে কত 4, তাহলে ঘর হচ্ছে করে 1 2 3 4, বুঝতে গেছে? আর যদি এখানে তোমার যদি 3টা হইতো এ বি সি হইতো, তাহলে এখানে হচ্ছে 8টা, তাহলে নিচে তোমাদের কিন্তু 8টা ঘর হইতো। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন তুমি একটা মুখস্থ করা একটা কথা নাও, তো তুমি এইটা এইটা আমি অবশ্যই বুঝাই দেব, তারপরে তোমাদের এইটা একটু দেখো, যদি এইটা একটু বুঝাইলে তারপরে তোমাদের এটা বুঝাই, খেয়াল করো। এইখানে দেখো, যদি এইখান দিয়ে লাইনটা যায়, এইখানে তোমাদের ব্যাটারি কও, হয়তো ব্যাটারি থাকতে পারে বা কারেন্ট থাকতে পারে, যেটাই থাক, তাহলে এইখান দিয়ে কারেন্টটা গিয়া এইখানে যাবে। দেখো এইখানে যদি তুমি সুইচটা দাও, এইখানে যদি সুইচটা দাও, তাহলে কিন্তু তোমার এই বি দিয়ে কিন্তু কারেন্ট যাইতে পারবে না। তার মানে কি, এখানে কারেন্টটা এখানে কিন্তু সংযোগ নাই, এজন্য এটার মান যদি এখানে ধরো আছে 0, জিরোতে কি জ্বলবে না বাতি, জিরোতে কি এই বির মানও হচ্ছে 0। তার মানে সুইচ দেওয়া না, মানে 0 মানে অফ করা, 0 মানে কি অফ করা, তোমরা জানো। এখন তোমার এইখানে যদি তোমার এই 0 এখানে আছে কত, ধরো এইখানে তুমি কি করবা, এখানে 4টা ঘর, তো প্রথমে তুমি 2টা 0 2টা 1 দিবা। খেয়াল করো, আগে এটা আঁকি তারপর এটা বুঝাই দেই, ঠিক আছে? প্রথমে তোমার এইটা হচ্ছে যে একেবারে সব শতক শ্রেণীতে যদি 8টা ঘর হয়, তার প্রথমে তুমি 4টা 0 4টা 1 দিবা, বুঝছো? তারপরে তুমি ওইটার আবার হাফ ভাগে ভাগ করবা, ঠিক আছে? ওই যে যেই শূন্য তুমি 8টা দাও বা 4টা দাও, যেই শূন্য আছে ওইটার হাফ হাফ ভাগে ভাগ করবা। যেমন এতে দিলাম 2টা 0 2টা 1, মানে সমান ভাগে ভাগ করে দিবা। যদি 8টা হয় তাহলে 4টা 0 4টা 1, যদি 16টা ঘর হয় 8টা 0 8টা 1 নিচে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এইটারও তুমি যদি অর্ধেক ভাগে ভাগ করো, তাহলে এখানে দেখো, এখানে হবে কি 0 তারপর 1 0 তারপর 1, মানে এইটার অর্ধেক আবার এইটারে করবা, এইটার অর্ধেক আবার এইটারে করবা, তাহলে কি হবে? এখন আমি ব্যাপারটা দেখে এটার সাথে তোমার বাতিটা দেই। দেখো এখানে 0 এ সমান 0 এ সমান 0, মানে এ সমান অফ এ সমান অফ, তাহলে অপে এই যে এ সমান 0 এ সমান 0, অপে কি বাতি জ্বলবে না নেবে? অবশ্যই বাতি নেবে। তাহলে আমি কি দিলাম, বাতিটা এই যে তোমার রেজাল্ট আসছে কি, এ গুণ বি, তার মানে অপে কি বাতি, এখানে কি বাতি জ্বলে নাই, তার মানে এটা বাতি ক্রস, এটা বাতি জ্বলে নাই। এখন তুমি আসো, এখানে আছে 0 এর সমান দিছি 0, আর এইটা সমান যদি তুমি অন দাও, দেখো এইটা সমান যদি অন দাও, তাহলে তোমার এইখান দিয়ে কারেন্ট যাইতে পারে না, এখান দিয়ে কারেন্ট যাইতে পারে না। তুমি বীর সুইচটা দিছো, কিন্তু এখানে তো বাত, এখানে তো লাইনটা মেশে নাই, এই জন্য কারেন্টটা যাবে না, তার মানে এইখানেও বাতিটা জ্বলবে না। তা 0 আর 1 গুণ করলে হয় কি 0, তার মানে বাতিটা জ্বলে নাই, অফ। তারপরে তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, কিন্তু সামনের ক্লাসগুলো দেখবা মনোযোগ দিয়া, ছেলেমেয়েরা দেখো। এখন আমাদের কি আছে, পরে তুমি যদি এখানে আছে কি অন, এখন তুমি এইটার বাদ দেই, ধরো এটা খোলা, এখন তুমি এইটার অন করে দাও, এইটার অন করো, এইটা 0 আছে আর এইটার অন করো। এখন এইটা কিন্তু অফ অবস্থা আছে, এইটারে তুমি অন করে দিলা, এই যে অন করে দিছো, আর এই যে বীর মান হচ্ছে যে 0, মানে অফ অবস্থা আছে, তার মানে কি এটা কি কারেন্টটা জ্বলবে কি জ্বলবে না, বলো তোমরা বলো। কারেন্ট জ্বলবে, জ্বলবে না, কারেন্ট জ্বলবে না, তার মানে এইখানে কারেন্টটা জ্বলবে না, তাহলে আমাদের কারেন্টটা কিন্তু জ্বলে না। এখন তুমি আসো, এইটারও অন করলাম, এখন তুমি এইটারও অন করে দাও, এইটারও তুমি অন করে দাও। এখন তোমার এইখান দিয়ে কারেন্ট গিয়া এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায়, এই যে বাতিটা এখন কিন্তু অলরেডি জ্বলবে, এই যে প্লাসে মাইনাসে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, তার মানে কি এখানে বাতিটা জ্বলবে, অন আর অন, তা অন আর অন গুণ করলে হয় অন, এই যে অন করে দিলাম, বাতিটা জ্বলছে। শিক্ষার্থী বিন্দু, এই হচ্ছে আমি এন্ড গেটের তোমাদের ইনপুট আউটপুট সত্যক শ্রেণী আর হলো যে সার্কিটটা দেখাইলাম, কিভাবে বাতি জ্বলে আর কিভাবে বাতি নেবে সেটা দেখাচ্ছি। তোমরা অবশ্যই যদি না বুঝে একটু টেনে 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 বারবার সুন্দর করে কথাগুলো বুঝলে তোমরা এই ক্লাসে আর কোনো সমস্যা থাকবে না। তার মানে এইটা অন, এইটা অন, অনে গুণ করলে বাতি জ্বলে 0। আর তোমরা যদি এইটার দিক না তাকাও, তোমার একটা বুদ্ধি আছে, তুমি এইটা দেখলা না, এটা আইকা দিলা, আঁকার পরে তুমি যদি চাই পরীক্ষা এটা আইকা দিলা, কিন্তু এটা তুমি তাকাবা না, এটার দিক না তাকাও কিন্তু এটা করা যায়। দেখো 0 2টা 0 2টা 1, এই তারপরে এইটারে ভাগ করছি, এই প্রথমে একটা 0 1, আবার প্রথমে একটা 0 1, মানে এইটারে হাফ ভাগে এখানে ভাগ করে দিছি। এখন তুমি যদি এটা বাদ দাও, তো 0 তে 0 গুণ করলে 0 হয়, তার মানে বাতি জ্বলবে না, অফ। তারপর 0 আর 1 গুণ করলে কি হয়, অন হয়, এই 0 হয়। পৃথিবীর যে সংখ্যার 0 দ্বারা গুণ করা হবে 0, তাহলে এটা গুণ করলে 0, তার মানে বাতি জ্বলবে না, অফ। তারপর তুমি 0 দিয়ে 1 রে গুণ করো, বাতি জ্বলবে না, অফ। 1 দিয়ে 1 রে গুণ করো, তাহলে অন, মানে বাতিটা জ্বলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এন্ড গেটের তোমাদের সমাধানটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।